গতকাল গণ অধিকার পরিষদের আ নেতা নুরুল হক নুরুর উপরে একটি হামলা হয়েছে এবং সেই হামলাটা করেছে মূলত আম পুলিশ এবং আর্মি এবং বেচারিকে এমন মারাই মেরেছে যে সে আইসিইউতে এবং মরা কি বাঁচে তার সন্দিক্ষণে আরকি। এবং কেনই মারামারিটা হলো বা কেন তার উপরে হামলা হলো তারা আসলে ওই আ জাপা এবং গণ অধিকার পরিষদের ভিতরে যে মারামারি হয় বা গন্ডগোল হয়, সেইখানে আসলে পুলিশ এসে বাধা দেয় এবং এটা নিয়ন্ত্রণ করতে গিয়ে তার উপরে হামলা করা হয় আরকি। আসলে মূলত এখানে আপনারা আ নুরুল হক নুরুকে আসলে আ যেভাবেই দেখেন না কেন এই সহিংসতার কারণ আপনারা যেভাবেই দেখেন না কেন তাকে যেভাবে গুরুতর আহত করা হয়েছে, উদ্দেশ্যটা ছিল মনে হয় মেরে ফেলে দেওয়া আরকি। তো আ এখন পর্যন্ত হায়াত আছে, তিনি বেঁচে আছেন। তবে নুরুল হক নুরু ২০১৮ সালের পরে আসলে তিনি ২০১৮ তে যে কোটা বিরোধী আন্দোলন যেটা হলো সেখান থেকে সে কিন্তু উঠে এসছে। পরবর্তীতে সে ভিপি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়ে। এবং এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কণ্ঠস্বর, তার যে কয়েকজনের কণ্ঠস্বর গোটা বাংলাদেশ দেখেছে তার ভিতরে কিন্তু এই ভিপি নূর কিন্তু একজন। এটা কিন্তু বলতে হবে এবং সেই সাথে এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য সেখানে নূরের অবদান এটা অনস্বীকার্য। কিন্তু তারপরে এই লোকটা কেন আসলে মার খেলো? বা মার খেলো এমনই মার খেলো সেটা হসপিটালে যাওয়ার মতন অবস্থা। এবং বাংলাদেশে এরকম নজির নাই যে কোনো একটা দলের শীর্ষস্থানীয় পর্যায়ে কোনো নেতাকে এইভাবে মারা হয় আরকি। হুম? এ এ সেই ঘটনা কিন্তু ঘটলো এই নূরকে দিয়ে এবং নূর কেন জানি তার জন্মটাই হয়েছে রাজনীতির ময়দানে শুধু মার খাওয়া। এই একদম ছাত্রলীগের কাছ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেখানে গেছেন সেখানে মার খেয়ে মারের উপরেই তিনি আছেন আরকি। কিন্তু তারপরেও তার যে আ মানে সরকার বিরোধী আলাপ আলোচনা, তার যে কণ্ঠস্বর সেই জায়গাতে আপনাকে আসলে ক্রেডিট দিতে হবে। যদিও এই যে গত আ আগস্ট মাসে জুলাই আগস্টের পরে যদিও তার বিভিন্ন রকম তিনি কথা বলেছেন। তিনি একসময় গিয়ে আ সেনাবাহিনীর পক্ষে কথা বলেন। যখন ওই যে আ সার্জিস হাসনাতদের সাথে সেনাবাহিনীর যে একটা ক্যাচাল গন্ডগোল শুরু হলো আরকি। তো সেখানে কিন্তু সে আবার আ আর্মির পক্ষেই কথা বলেছেন এবং সর্বোপরি আর্মির কিন্তু এই শেখ হাসিনার যে পতন সেখানে আর্মির একটা ভূমিকা আছে এটা মানতে হবে, এটা স্বীকার করতে হবে। কিন্তু গতকালকে বা গতদিন যে ঘটনাটা ঘটিয়েছে আর্মি যেভাবে আসলে পিটিয়েছে এই নুরুল হক নুরুকে এবং আর্মি তো আর এমনি পিটায়নি বা মন চাইলো একজনকে পিটালো ব্যাপারটা কিন্তু এরকম না। অবশ্যই কারো না কারো নির্দেশনা ছিল বা আছে বা আর্মিও বুঝালো যে আসলে আমরা চাইলে মারতে পারি আরকি, হ্যাঁ? আমার কাছে ব্যাপারটা এরকমই মনে হয়েছে এবং সেটা কাকে দিয়ে বুঝালো? নুরুল হক নুরুকে দিয়ে বুঝালো আরকি। বুঝাক তাতে আমার সমস্যা নাই। কিন্তু আ নুরুল হক নুরু যে ঐক্য বা অ্যান্টি ফ্যাসিজমের বিরুদ্ধে যে কয়েকজন কথা বলেছে, ইভেন আমার কাছে মনে হয় যে গত ১৭ বছরে বিএনপির চাইতে ময়দানে নুরুল হক নুরু এককভাবে অনেক বেশি জোরালো ছিল। বিএনপির চাইতে নুরুল হক নুরুর যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কণ্ঠস্বর সেটা অনেক জোরালো ছিল। এটা আমরা এট লিস্ট আমার কাছে মনে হয় যে অনেক বেশি চোখে পড়ার মতন ছিল আরকি। সে তার মতন কথা বলে গেছেন। এর জন্য তিনি মার খেয়েছেন, হামলার শিকার হয়েছেন সেটা আমরা দেখেছি। আচ্ছা এখন এই মামলা, হামলা কিংবা পুলিশ কিংবা আর্মির বিষয়ে এই বিষয়ে না গিয়ে আমরা একটু ভিন্ন আলোচনা করতে পারি। মূলত আমার কাছে যেটা মনে হয় যে সেনাবাহিনী কর্তৃক এবং পুলিশ কর্তৃক জুলাই আন্দোলন নেতাকর্মীদের উপর মারের এটা ছিল ১ম একটা সিম্পল বলতে পারেন যে এটা একটা আ স্যাম্পল শুরু হলো আরকি। কেবল শুরু হলো আরকি। এর আগে যে কয়েকজনকে পুলিশ ধরেছে বিভিন্ন অপরাধে বা চাঁদাবাজির কারণে আরকি, হ্যাঁ? এনসিপির নেতা বলেন বা ও জুলাই আন্দোলনের যে সকল নেতারা চাঁদাবাজির কারণে বা যেখানে যেভাবে ধরা পড়েছেন পুলিশ কিন্তু ইচ্ছা মতন মেরেছে। এখন ঘটনা হলো পুলিশ কেন এভাবে মারলো বা আর্মি কেন এভাবে মারলো? আসলে মায়ের যে কারণটা, কারণ যেটাই থাক কিন্তু মার এত ভয়ংকর কেন আরকি, হ্যাঁ? আপনি একটু বিশ্লেষণ করে দেখবেন যে নিজে দেখবেন গত ১৮ বছরে পুলিশে যে পরিমাণ নিয়োগ হয়েছে, বিশেষ করে কনস্টেবল এবং এএসআই, এট লিস্ট আমার চোখে দেখা যতজনের নিয়োগ হয়েছে তারা সবাই ছাত্রলীগ কিংবা আওয়ামী পরিবারের। এর বাইরে কোনো নিয়োগ হয়নি। কোনো নিয়োগ হয়নি। সেনাবাহিনীতে যদি বলেন, ওই আওয়ামী পরিবারের অফিসাররাই আ বা তারা প্রমোশন পেয়েছে। যারা প্রকৃত বা যারা দক্ষ বা যারা যোগ্যতা সম্পন্ন সেসব অফিসার কিন্তু বের করে দেওয়া হচ্ছে আরকি। তো দিন শেষে দেখেন পুরো আর্মিটা কিন্তু এখন আওয়ামী লীগের রেখে যাওয়া লিগেসি এবং পুলিশের রক্ত তো আওয়ামী পজিটিভ আরকি, হ্যাঁ?
তো এই যে পুলিশের যে হত্যা হয়েছে গত জুলাই মাসে, আগস্টের যে হত্যা হয়েছে, আসলে পুলিশ হত্যা হয়েছে, এটা তো হয়েছে আর কি। এবং সেই সাথে পুলিশের উপর যে হামলাটা হয়েছে, সেটা পুলিশ কিন্তু আসলে প্রতিশোধের আগুনে কিন্তু তারা আসলে ফুঁসছে। যেখানে সুযোগ পাচ্ছে, আপনারা মারের টোন দেখলে বুঝবেন, চেহারার টোন দেখলে বুঝবেন তারা কতটা ক্ষোভের ভিতরে আছে। কারণ তারা গত ১৭ বছরে যে গুম, খুন কিংবা বিরোধী দলমতকে একদম নিঃশেষ করার জন্য যে অত্যাচার চালিয়েছে পুলিশরা, বিশেষ করে তারা ভাবে যে এটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জাস্ট হুকুম তারা পালন করেছে, এটা তাদের দায়িত্বের ভিতর ছিল। কিন্তু গত জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে, এটা ছিল সম্পূর্ণ জঙ্গি হামলা, সেটা ছিল অন্যায়, এবং এই পুরো ঘটনাটাই তারা আসলে অন্যায় মনে করে। তার মানে এই অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিশোধ নিতে চায়, এবং তারা কিন্তু এখন সবাই দাঁতে দাঁত চেপে আছে একেবারে। পুলিশ এখন কোনো কথা বলছে না। দেখেন, পুলিশের এতগুলো পুলিশ মারা গেল, স্বয়ং পুলিশও কিন্তু এই হত্যা মামলা নিয়ে কিন্তু কিছু বলছে না। পুলিশ হত্যা মামলা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না, কেউ কোনো বিবৃতি দিচ্ছে না আর কি। এগুলোকে রাখা হয়েছে। এই হত্যা মামলাগুলো একসময় আবার খাতা খোলা হবে, আবারও ফাইল খোলা হবে, এবং সরকার যেই গঠন করুক, আপনারা দেখবেন সরকার যেই গঠন করুক না কেন, এই হত্যা মামলা দিয়েই কিন্তু অনেককে সাইজ করা হবে ভবিষ্যতে। কেবল শুরু হচ্ছে। দেখেন, এখন কোনো সরকার নেই, ইউনূস সরকার যেটা আছে এটা আসলে খুব একটা সরকারের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। কিন্তু পুলিশ সুযোগ পেলেই তার চেহারা দেখাচ্ছে, সুযোগ পেলেই তার ক্ষমতা দেখাচ্ছে, তার হ্যাডাম দেখাচ্ছে। এবং পুলিশ যেহেতু সিংহভাগ পুলিশ এখন পর্যন্ত আওয়ামী লীগের রক্তে, সো তাদের আম্মা দেশের বাইরে অপমানিত হয়ে চলে গেছে, তাদের এখন কোনো ক্ষমতা নেই, এইটা তারা আসলে মেনে নিতে পারছে না। তাদের ভিতরে যে ক্ষোভ, তাদের ভিতরে যে প্রতিশোধের আগুন জ্বলছে, তারা কিন্তু দাঁতে দাঁত চেপে কিন্তু আসলে আছে। সো তারা সুযোগ পেলেই তাদের সেই প্রতিশোধ পরায়ণ হচ্ছে এবং সেভাবে হামলা করছে। হ্যাঁ, যদি অনেকে বলছেন যে এখন নাকি পুলিশ চলছে জামাত ইসলামের কথায়, জাসির কথায় আসলে পুলিশ চলছে, বা হচ্ছে আপনার গোটা সরকার চলছে। হ্যাঁ, চলতে পারে, কিন্তু কিন্তু এই না, মানে সিংহভাগ পুলিশই কি জাসির কথায় চলে, জামাত শিবিরের কথায় চলে? আমার তো মনে হয় না আর কি। হ্যাঁ, নির্দেশনা যতই উপর থেকে আসুক, মাঠ পর্যায়ে যারা আসলে পুলিশিং করে তারা কিন্তু সব আওয়ামী লীগ রক্তের, একদম আওয়ামী রক্তের আর কি। হ্যাঁ, হয়তোবা শখানেক পুলিশকে হয়তোবা বরখাস্ত করা হয়েছে কিংবা পালিয়েছে, কিন্তু পুরো পুলিশ বিভাগটাই তো আগেরটাই আছে, এবং সেই আগের আওয়ামী পরিবারই কিন্তু এখন পর্যন্ত পুলিশে আছে। দেখেন, তারেক জিয়া এখন পর্যন্ত দেশে আসছেন না। আমার ধারণা তারেক জিয়া কবে আসবেন, উনি হয়তোবা আসলে ওয়েট করছেন যে কবে তিনি প্রধানমন্ত্রী হবেন। শুধু প্রধানমন্ত্রী হলেই তো হবে না, তার আসলে নিশ্চয়তা দরকার যে তিনি আগামী 5 বছর সরকারের থেকে সরকার পরিচালনা করবেন। এই 5 বছরের নিশ্চয়তা না পেলে মনে হয় তিনি বাংলাদেশে আসবেন না। তো দেখেন, এই যে পুরো গত 17 বছরের যে ফ্যাসিজম গড়ে ওঠা থেকে শুরু করে এখনকার যে দুঃশাসন, সবকিছুর পেছনে কিন্তু বিএনপি ওতপ্রোতভাবে জড়িত। গত 17 বছর যদি বিএনপি তার নেত্রীকে বাঁচাতে পারেনি, দেখেন বিএনপির একটা গ্রুপ, রয়ের গ্রুপ আর কি, যারা আসলে আওয়ামী লীগের কথা উঠে বসে, তারা তাদের নেত্রীকে বাঁচাতে পারেনি জেল থেকে, যে মানে জেলে যাওয়ার রক্ষা করতে পারেনি, জেলে যেতে হয়েছে তার নেত্রীকে, কিচ্ছু করতে পারেনি। এই রুহুল কবির রিজভী থেকে শুরু করে ফখরুল ইসলাম আলমগীর, এগুলো সব হচ্ছে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে চলা পাবলিক। তো এই দল, স্বয়ং তারেক জিয়াও মনে হয় তার দলের, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক এখন যে নেতা, তাদেরকে আসলে ভরসা করতে পারছেন না আর কি। তো এই দল যা করেছে, এই দল যদি জোরালোভাবে যদি 17 বছর আসলে বিরোধী দলের মতন করে যদি রাস্তায় থাকতে পারতো বিলাই না হয়ে, তাহলে কিন্তু আওয়ামী লীগ সরকার এভাবে মানে ফ্যাসিস্ট সরকার হয়ে গড়ে উঠতে পারতো না আর কি। সো বিএনপি এইখানে একটা দায় নিতে হবে। তারা তাদের তাদের আন্দোলন তারা আসলে গড়ে তুলতে পারেনি, জমাতে পারেনি, প্রথম কথা। দুই, এই এই যে গণঅভ্যুত্থানের পরে তাদের প্রথম চাহিদা পারে তো পরের দিনই নির্বাচন দিয়ে তারা সরকার গঠন করতে চায়। কেন? তারা কি এটা বোঝে না যে গোটা প্রশাসন, গোটা রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগের? এই সরকার চলে যাওয়ার পরে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমার ধারণা যে ডক্টর ইউনূস তিনি ভদ্রমূলক, তো তিনি যেহেতু বলে ফেলেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। এই প্রশাসন, এই পুলিশ যন্ত্র বিএনপিকে 1 বছরও সরকারে রাখতে পারবে না, গ্যারান্টি। 1 বছরও সরকারে বিএনপিকে থাকতে দিবে না। কারণ যেটা হবে, তারা আগে যেভাবে আয় রোজগার করতো, আগে যেভাবে লুটপাট করতো, আওয়ামী লীগ যে সুযোগ সুবিধা দিয়েছিল, এবার তো তারা আর পাবে না।
পাবে, অবশ্যই পাবে, কিন্তু সেটা বিএনপি ঘরানার মানুষ পাবে। এদের তো ভাগ কমে যাবে, সিংহভাগ মানুষেরই ভাগ কমে যাবে। হয়তোবা নতুন যারা বিএনপি বা পূর্বের যারা বিএনপি তারা হয়তোবা ভাগ বাটোয়ারা একটু বেশি পাবে। তো এইটা তো তাদের পছন্দ হবে না। যেভাবে হোক আপনি দেখবেন বিএনপিকে 1-1.5 বছরের মাথাতেই তারা হচ্ছে জনগণকে রাস্তা নামার দরকার হবে না, বিএনপি এমনি বলবে আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর বিএনপির ভিতরে তো আওয়ামী লীগের একটা গ্রুপ আছে, বি টিম আছে, তো তারা এমন একটা ব্যবস্থা গড়ে তুলবে যে আওয়ামী লীগ রাস্তায় নামতে বাধ্য হবে বা সেরকম একটা ব্যবস্থা করে দেবে আর কি। হ্যাঁ, তো এই রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণ আওয়ামী একটি রাষ্ট্রযন্ত্র এখন পর্যন্ত। হ্যাঁ, তো এরা এরা আওয়ামী লীগ এরা বিএনপি নির্বাচন করে যাবে, 1 বছরও টিকতে পারবে না। এটা 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 একদম বলাই যায় স্পষ্ট। হ্যাঁ, এবং এই যে আজকের গত দিনের যে ঘটনাটা ঘটলো, আর্মি যে ধাক্কাটা দিল, দেখি কি হয় আসলে। হ্যাঁ, তো এই দেখি কি হয়, কারণ আওয়ামী লীগ চলে গেছে, তাদের ছোট ভাই তো আপনার জাপা তো বাংলাদেশ আছে, তো জাপাকে হাত দিলে মানে ওই সেনাবাহিনী তো আসলে জাপার পক্ষে, আপার পক্ষে চলে সেনাবাহিনী, কিন্তু কথা শোনা নাই, আপাকে চলে যেতে হয়েছে। তো এই সেনাবাহিনীটা ধাক্কা দিল আসলে। হ্যাঁ, যে নুরুকে দেখি, নুরু তো সব থেকে বিতর্কিত, একে মারলে আসলে কি হয়। কিন্তু দেখেন নুরু মাইর খাওয়ার পরে এনসিপি কিন্তু তারা রাস্তায় নেমেছে, গোটা বাংলাদেশে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে অ্যান্টি ফ্যাসিস্ট যারা যে দলগুলো ছিল তারা সবাই কিন্তু রাস্তায় নেমেছে। আজকে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে সেখানে আন্দোলন করেছে আর কি। সবকিছু মিলে আসলে যেটা মনে হয়েছিল যে ভিপি নূরের জন্য কেউ হয়তো বা রাস্তা নামবে না, কিন্তু দিন শেষে ভিপি নূরের জন্য সবাই রাস্তায় নেমেছে। স্বয়ং তারেক জিয়া পর্যন্ত সে কিন্তু বিবৃতি দিয়েছে আর কি, সেটা নিন্দা জানিয়েছে। তো সেনাবাহিনী যেভাবে ভেবেছিল সেভাবে হয়তো বা হয়নি, কিন্তু দিন শেষে মানুষ কিন্তু আবার রাস্তায় নেমেছে। তবে আমার বিশ্বাস যে 111-এর দিকে 111 যদি আবার হয়ও, আবারও যদি মানে সেনাবাহিনী যদি সরকার বা ক্ষমতা নিয়ে নেয়, সাধারণ মানুষ আবারও রাস্তায় নামবে আমার ধারণায়। তো তার চাইতে আমার মনে হয় যে ইউনূস সরকার যদি বুদ্ধিমান সরকার হয়, সেনাবাহিনীকে ফিরিয়ে নেওয়াটাই উত্তম। তবে পুলিশের ভিতরে যে রাগ, যে ক্ষোভ, যে আগুন জ্বলছে, এইটা পুলিশের যে পুলিশ হত্যার যে ফাইলগুলো আছে এগুলো দিয়ে সাইজ করবে আগামীতে। এবং ওই ফাইলগুলো দেখবেন, বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপির এগেনস্টে থাকবে জামাত শিবির, বিএনপির এগেনস্টে থাকবে এনসিপি, বিএনপির এগেনস্টে থাকবে আপনার হচ্ছে গণ অধিকার পরিষদ। যে জেলাতে পুলিশ হত্যা হয়েছে এই হত্যা মামলায় ওদেরকে ঢুকতে হবে। এইটা এগুলোকে রাখাই হচ্ছে আসলে এই জন্য আর কি। হ্যাঁ, এবং যেই সরকার গঠন করুক না কেন, জুলাইকে কিন্তু পুলিশ ভুলে যায়নি আসলে। হ্যাঁ, তো সেই জুলাইয়ের ক্ষোভ উঠবে যে জুলাই করো না। এবং যে মাইটটা দিয়েছে না কিছুদিন আগে ওই যে এনসিপির চাঁদাবাজদেরকে আর কি, হ্যাঁ, বলেছে না যে কুত্তার মতন, চোরের মানে কুকুরের মতন করে মেরেছে, তার থেকেও ভয়ঙ্কর করে মার খেতে হবে জুলাই আন্দোলনের এই যারা আন্দোলনকারী ছিল আর কি পুলিশের হাতে। এবং পুলিশ জানে যে পুলিশের হাতে একসময় সময় আসবেই এবং আসলে সবাইকে সাইজ করে দেবে। সবাই তো আর চলে যায়নি, যারা আছে তারা সবাইকে সাইজ করে দেবে। ওয়েট করেন, ভিপি নূরের যে অবস্থা হয়েছে, আপনারা নির্বাচন করেন, নির্বাচনে আসেন, জেতেন, কয়দিন থাকেন দেখা যাবে। আর ভিপি নূরের মতন সবাই মাইর খাওয়ার জন্য রেডি হয়ে থাকেন। তবে মাইর হয়তো বা কিছু মানুষ খাবেন, তবে যদি সত্যি সত্যি এইভাবে চলতে থাকে তাহলে সাধারণ মানুষ হয়তো বা ওদেরও বিরুদ্ধে রাস্তা নামবে।